খবরে ফিরলাম, ইডির দপ্তরে হাজির রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব এবার রথীন ঘোষকে। তৃণমূল সরকারের খাদ্যমন্ত্রী ছিলেন রথীন ঘোষ। মধ্যমগ্রাম পুরসভার পুরনিয়োগ দুর্নীতি মামলা। এই পুরসভায় কতজনকে নিয়োগ করেছিলেন, কিসের ভিত্তিতে নিয়োগ, একাধিক প্রশ্ন আর তলব। এই সমস্ত প্রশ্ন করা হতে পারে রথীন ঘোষকে। ইতিমধ্যেই ইডি হেফাজতে রয়েছেন সুজিত বসু। ইডি হেফাজতে গতকালই গিয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস। এবার রথীন ঘোষকে তলব করা হয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, এবার ইডির দপ্তরে এলেন রথীন ঘোষ, কি জানা যাচ্ছে? একদমই সঠিকভাবে যে তথ্য দর্শকদের সামনে তুলে ধরছো, আজ সকাল 10:13 নাগাদ প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছলেন। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দপ্তরে তিনি হাজির হতে এসেছেন এবং তোমাকে জানাবো শর্মিষ্ঠা, এর আগে একাধিকবার তলব করা হয়েছিল, তবে বিভিন্ন কারণে তিনি আসতে পারেননি। মূলত শারীরিক সমস্যার কথাই তিনি জানিয়েছিলেন এবং তিনি হসপিটালে ভর্তিও হয়েছিলেন। এরপর শেষ পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে নোটিশ তাকে নির্দিষ্টভাবে সে বিষয়ে সাড়া দিয়ে তিনি এখানে এসেছেন এবং যে ছবিটা উঠে আসছে তোমাকে বলে রাখবো যে 2023 সালে তৎকালীন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে একটা তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং প্রচুর পরিমাণের নথি এবং ডিজিটাল এভিডেন্স সেই সময় তারা সিজ করে সেগুলোকে এক্সামিন করা হয় এবং সেই সময় সংলগ্ন যে মধ্যম পুরসভা সেখানেও তল্লাশি অভিযান চালান। মূলত অয়নশীলের এবিএস ইনফোজেন অয়নশীলের যে ডকুমেন্ট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে এসেছিল, সেই অয়নশীলের ডকুমেন্ট বা তার নথির মধ্যে মধ্যম পুরসভার নথি পাওয়া গেছিল এবং সেই সূত্র থেকে যে কটি পুরসভাতে অয়নশীলের মাধ্যমে পুরো নিয়োগ দুর্নীতি বা নিয়োগ দুর্নীতির ঘটনাটি ঘটে বলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সূত্র আমরা জানতে পারছি, তাদের মধ্যম পুরসভার নামও রয়েছে। এ বিষয়ে জানার জন্য তৎকালীন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে একাধিকবার তলব করা হয়েছিল। বিভিন্ন সময় তিনি বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেননি। শেষ পর্যন্ত যে তথ্যটা এসেছিল তিনি হসপিটালে ভর্তি ছিলেন, তবে আজ তিনি এসেছেন এবং তার জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। এখানে যে বিষয়টা বোঝার চেষ্টা করা হচ্ছে, যে যেটা ইডি কর্তারা বোঝার চেষ্টা করবেন, এই পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বা তার মধ্যম পুরসভার ক্ষেত্রে যে নির্দিষ্ট সময়সীমার কথা বলা হচ্ছে, সেই সময় যে নিয়োগগুলো হয়েছিল সেই নিয়োগের বিষয়ে তিনি জানতেন কিনা, যদি না জানতেন তাকে মানে অন্ধকারে রেখে একদম অজ্ঞাতসারে রেখে কারা এটা করেছেন, যদি তিনি জানতেন তিনি কোনো ভূমিকা নিয়েছিলেন কিনা, এবং এই নিয়োগ দুর্নীতিতে যে বিপুল পরিমাণ অর্থ জেনারেট হয়েছে সেটা কোথায় কোথায় গেছে বা কি বিষয়, এরকম কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তাকে আসলে রাখা হবে বলে ইডি সূত্রে আমরা জানতে পারছি। এ বিষয়ে রথীন বাবু অবশ্যই অপশন পাবেন, তিনি ডকুমেন্টস জমা দিতে পারবেন। তিনি তার জাস্টিফাইং সেক্টরের জায়গা থেকে, তিনি সাক্ষ্য প্রমাণের জায়গা থেকে তিনি তার ডকুমেন্টস যদি এনে থাকেন সেগুলো তিনি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসারের সামনে রাখতে পারবেন। সেটা যদি জাস্টিফাইড হয় অবশ্যই তার ক্ষেত্রে অন্য পথ হবে, কিন্তু যদি সেগুলো এনফোর্সমেন্ট ডাইরেক্টর কর্তারা মনে করেন জাস্টিফাইড নয়, সেক্ষেত্রে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। নজর থাকবে সেদিকে। সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের চিফ রিপোর্টার ছিলেন আমাদের সঙ্গে। ইডি তলবে হাজিরা দিলেন রথীন ঘোষ। 5 বার নোটিশ পাঠানোর পরও অবশেষে সিজিও কমপ্লেক্সে এলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তবে রথীন ঘোষ সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে কি প্রতিক্রিয়া পেয়েছে, কি বললেন একবার শুনুন। ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস গতকালই গ্রেফতার হন। আজ আদালতে পেশ। ইডির দপ্তর থেকে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল করাতে। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। শান্তনু সিনহা বিশ্বাসকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি।